আজকে আমাদের বাড়িতে সংক্রান্তির দিনে কি কি পিঠা তৈরি করা হয়েছে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কাঠের জালে একদম সুন্দর করে পিঠা তৈরি করা হয়েছে। সন্ধ্যা হয়েছে, সন্ধ্যে হতে না হতে আমরা শুরু হয়েছে, আমাদের পিঠা বানানো পর্ব শুরু হয়েছে। অনেকটা আগে থেকে শুরু হয়েছিল, যাই হোক তোমাদের অনেকটা পিঠা বানানোর পরে তোমাদের সামনে আসলাম। এখানে সবাই মিশে বানানো হয়েছে, কাকিমা বানিয়েছে, আমি বানিয়েছি, সবাই মিশে আর কি হাতে হাতে সব খুব এনজয় করতে করতে পিঠা পায়েসগুলো তৈরি করলাম। আজকে আমাদের বাড়িতে হয়েছে, প্রথমে হয়েছে তেলের, সকালবেলা তো তোমরা ওই ব্লগটাই দেখেছিলে আমাদের পাটি মানে সাজের পিঠা হয়েছিল, সাজ পোড়ানো নিয়মটা আমাদের কমপ্লিট হয়ে গেছিল। তারপরে এখন সন্ধে হতে হতে বাড়ির ফ্যামিলির সবাই এক জায়গা হয়ে আমাদের বাড়িতে বসে সবাই মিশে একসাথে পিঠা তৈরি করা হচ্ছে। এখানে আমার কাকি শাশুড়িরা সবাই মিশে হাতে হাতে করে কিন্তু সবাই কিন্তু করছে। বাইরে তেলের পিঠা ভাজছিল আমার ছোট কাকি শাশুড়ি, আর এটা হচ্ছে আমার মেজো কাকি শাশুড়ি। তো যাই হোক এখানে সবাই মিশেই মানে পিঠাটা তৈরি করছে। আর এই পাটিসাপটা পিঠাটা কাকিমা খুব ভালো পারে, তো কাকিমা আমাকে শিখিয়ে দেওয়ার মতনই এসেছে। আমি দেখো অত একটা ভালো পিঠা পায়েস করতে জানি না, আমি জাস্ট মাছ মাংস হলে রান্না করে দেবো, কিন্তু পিঠা পায়েসটা অত আমি জুতজাত করে পারি না, এখনো শিখছি। তাদের কাছ থেকে শেখার কোনো বয়স নেই, সব দিনের জন্য বলে থাকি, তো আমি এখনো তাদের কাছ থেকে শিখছি। তো যাই হোক কাকিমা আমাকে পাটিসাপটার গোলাটা করে দিয়েছে, আর মানে খোয়ার ক্ষীর দিয়ে পাটিসাপটা হচ্ছে। এটা হচ্ছে খোয়ার হচ্ছে খেজুরের গুড় দিয়ে খোয়াটাকে সুন্দরভাবে জ্বালানো হয়েছে। তারপরে কিন্তু ওই পাটিসাপটার ভিতরে পুরটা দেওয়া হচ্ছে খোয়ার ক্ষীর দিয়ে। আর আমাদের বাড়ি নারকেলের পুর দিলে কেউ খেতে চায় না পাটিসাপটাগুলো, তো সেজন্য আমাদের বাড়িতে খোয়া দিলেই পাটিসাপটাগুলো সবাই খায়। আর পাটিসাপটাগুলো এত সুন্দর উঠছিল না, অনেকটা ভালো হয়েছিল, আর এতটা সফট ছিল কি বলবো তোমাদের, অনেকটা টেস্টি ছিল আজকে পাটিসাপটাটা। আমার কিন্তু খুবই ফেভারিট। আমি পিঠা পায়েস সব দিনের জন্য বলি, আমার কাছে কিন্তু পিঠা পায়েস অনেকটা প্রিয় মানে খাবারের মধ্যে একটা সব থেকে খাবার ভালো হচ্ছে পিঠা পায়েস বা মিষ্টি জাতীয় জিনিস। আমি খুব পছন্দ করি মিষ্টি, সেটা যদি হয় পিঠা পায়েস তাহলে তো কোনো তুলনাই হয় না। তো যাই হোক কাকিমা হচ্ছে ব্যাটারটা করে দিয়েছে, এই পাশে কিন্তু আমার ননদ কিন্তু ভাজছে আর কি। বাইরে উনুনটা কাঠের উনুনে হচ্ছে আমাদের তেলের পিঠা শুরু হচ্ছে, মানে বানানো হচ্ছে ওখানে। তো সব দিকটা যেখানে যে জায়গায় যে পেরেছে সেই জায়গায় বসে বসে পিঠাগুলো তৈরি হচ্ছে। কাদের কাদের বাড়িতে কি কি পিঠা হয়েছে অবশ্যই যদি কমেন্ট করে অনেকটা ভালো হয়। আমাদের বাড়িতে কিন্তু এটাই হয়েছে। আমি আবার পরে তোমাদের সামনে আরো ভিন্ন ভিন্ন রকমের পিঠা তৈরি করব। চুষি পিঠা বানানোর ইচ্ছা আছে, কিন্তু দুঃখের বিষয় কি জানো, পিঠা পায়েস করা হয়েছে কিন্তু খেতে পাচ্ছি না, দাঁতে ভীষণ যন্ত্রণা, যার জন্য আমার খুব মনটা অনেকটা খারাপ। এত সুন্দর পিঠা লোভনীয় জিনিসগুলো সামনে তৈরি হচ্ছে কিন্তু খেতে পাচ্ছি না। আমাদের তেল পিঠাগুলো দেখতে অনেকটা সুন্দর হয়েছে, টপা 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 করে কিন্তু ফুলেছে। তার সাথে আমাদের পাটিসাপটাটাও কিন্তু অনেকটা ভালো হয়েছে, একটা পাটিসাপটা খারাপ হয়নি, সব কটা পাটিসাপটা খুব সুন্দরভাবে উঠছিল। আমাদের তেল পিঠা বানানো হয়ে গেছে বলে উনুনটা খালি হয়ে গেছে। এখন এই ঘরে বসে বানানো হচ্ছিল পাটিসাপটাগুলো, এখন উনুনটার কাছে চলে যাব সবাই মিশে। তো দেখো চলে আসলাম, কথা বলতে বলতে উনানের কাছে এসেছি। এই শীতের দিনে উনানের পাশে আগুন পোড়াতে পোড়াতে কিন্তু পিঠা পায়েস বানাতে খুব কিন্তু ভালো সুন্দর হয় আর কি। তো যাই হোক সবাই একটা একটা করে ট্রাই করেছে, আমিও একটুখানি ট্রাই করব। আমি কিন্তু পারি, এমন না যে একদমই পারি না, পারি কিন্তু সাহস করে করতে পারছি না, মানে করি না। এখনো আছে শাশুড়িরা মাথার উপরে, মানে সেটা শিখে নি থাকতে থাকতে তাদের কাছ থেকে শিখে নি। তো সেজন্য আমার না সব থেকে বেশি আগ্রহ শিখার জিনিস, শিখতে আমার খুব পছন্দ হয়, ভালো লাগে। আমি এখনো সব কিছু শেখার চেষ্টা করি, যে যেমন ভাবে রান্না করে সেটা আমি দেখে সবসময় রান্না বান্নার সময় আমি চেষ্টা করি যাতে ভালো করে একটু রান্না করব। আমার মাথার মধ্যে সবসময় পিঠা বলো পায়েস বলো যাই করি না কেন সবার কাছ থেকে আমি শিখে শিখে করি আর কি। আমি সেরকম কিছু রান্না বান্না করতে পারতাম না মেয়ে থাকতে, যেটাই শিখেছি শ্বশুর বাড়ি এসে শিখেছি। কেননা বাপের বাড়িতে সেরকম রান্না করার সময় পাইনি, কেননা আমার বাপের বাড়িতে আমাদের বিজনেস ছিল, সেটা হচ্ছে সামলাতে হতো বলে আমাদের রান্না করে সেরকম একটা যেতে হতো না। তো যাই হোক এখন হচ্ছে সবকিছু শিখছি, শ্বশুর বাড়ি থেকেই শিখছি, শাশুড়ি মায়েরাই আমাকে কিন্তু সমস্ত কিছু শিখিয়ে দিয়েছে। এখানে দেখো পাটিসাপটাটা কত সুন্দরভাবে উঠে গেছে। চলো এবার আমি একটা ট্রাই করে দেখি। এটা হচ্ছে আমি ট্রাই করছিলাম, দেখো এইভাবে ভিডিওটা করা হয়েছে, তো যার জন্য ভিডিওটা শেয়ার করলাম। এইভাবেই আমি হচ্ছে এই পাটিসাপটাটা ট্রাই করছি, আমার হাতে কেমন পাটিসাপটা ওঠে সেটাই দেখবে। আমি কিন্তু উনানটা হাত দিতে দিতে উনানটা লিবে গেছিল আর কি। তো যাই হোক অনেক কটা পাটিসাপটা কিন্তু আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছিল, দেখো কত সুন্দরভাবে পাটিসাপটাগুলো ভাজা হয়ে গেছিল।
তো যাই হোক, কাদের বাড়িতে কেমন করে পাটিসাপটা ভাজা হয় অবশ্যই কমেন্ট করো। আমাদের বাড়িতে নারকেলের পুরো দিলে কেউ খেতে চায় না বলে আমাদের বাড়িতে সবসময়ের জন্য খোয়া আর খেজুরের গুড় দরকার। খেজুরের গুড়ের দিয়ে ব্যাটারটা গোলানো হয়নি, কেননা খেজুরের গুড়টা আমাদের হচ্ছে খোয়া ক্ষীরের মধ্যে দিয়ে জ্বালানো হয়েছে বলে আমরা হচ্ছে কিন্তু ব্যাটারটার ভিতরে খেজুরের গুড় দিইনি। তো যাই হোক, আমার পিঠার ব্লগটা এইটুকুই। আমি মানে আরও একটু ভিডিও করা ছিল কিন্তু হয়ে উঠলো না। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এইটুকুই। কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর পিঠা পায়েস কে কে খেয়েছো সেটা আমাকে প্লিজ একটু কমেন্ট করো। আর কার কার বাড়িতে কি কি পিঠা তৈরি হয়েছে সেটাও যদি একটু বলো তাহলে কিন্তু অনেকটা ভালো হয়। দেখো আমি কি করে বানাচ্ছি, আমিও কিন্তু সেম প্রসেসে বানাচ্ছি, আমি কিন্তু পারি। ওই কড়াইটা ঘুরলি দেওয়াটা সব থেকে বড় ব্যাপার। তো যাই হোক, সবটাই শিখে গেছি, ধীরে ধীরে সবটাই পারবো আশা করি। এখন সেইভাবে মানে কোনো অসুবিধা হবে না, সবটাই চেষ্টা করি করার জন্য। তো যাই হোক, আমার কিন্তু পাটিসাপটা বানানো কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের কড়াইটার দিকে কেউ নজর দিও না, কড়াইটার বয়স কিছু না হলে হচ্ছে 40-50 বছর বয়স হয়ে গেছে কড়াইটার। তো সেজন্য কড়াইটার কালার ওরকম হয়ে গেছে, কিন্তু এই কড়াইটায় পাটিসাপটা বানাতে এত মজা কি বলবো তোমাদের। তো যাই হোক, হয়ে গেল আমার পাটিসাপটা। তো সবাই ভালো থাকো, বাই।